সেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ইংরেজের দালাল আমাদের নবীর নবুয়তের চেয়ারে বসতে চায়। সে বলতেছে নবী মুহাম্মদের মুজিজা ৩,০০০ আর আমার মুজিজা ১০ লক্ষ। আমি নবী মুহাম্মদ থেকেও কি উত্তম। কত বড় বিয়াদব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فقط فمن أخذه أخذ بحظ وافر. وقال عليه الصلاة والسلام فإن الملائكة لتضع أجنحتها رزقا لطالب العلم. জামিয়া কুরআনিয়া মেরাজুল উলুম নরসিংদী এর এই ৫০ বছর পূর্তি উপলক্ষে এই বিশাল আজিমুশান ইসলামী সম্মেলনের মোহতরম সভাপতি সাহেব, অত্র জামিয়ার স্বনামধন্য মহাপরিচালক হযরত মাওলানা ইসমাইল সাহেব মুদ্দাজিল্লুহুল আলী, ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম, তালেবানে উলুমে শরিয়ত, অত্র এলাকার ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা, আমার প্রিয় মিডিয়া সহ এই বিশাল মুবারক দ্বীনি মাহফিলের মোহতরম হাজরান মজলিস, আমি আসলে অনেকটা অসুস্থ। কিছুদিন বাডেমে ছিলাম, এখনো অনেক অসুস্থ, কিন্তু এখানে আসিয়া আপনাদের এই মজমা, এই নুরানি মজমা দেখিয়া, আপনাদের সাথে সাক্ষাৎ করিয়া আমি অনেকটা সুস্থ হয়ে গেছি। মাশাআল্লাহ,
আমি অনুধাবন করলাম আপনাদের ভিতরে, এই এলাকাবাসীদের ভিতরে, এই এলাকার নরসিংদীর হজরতে ওলামায়ে কেরামের সিনার ভিতরে আলহামদুলিল্লাহ এখনো আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আছে, দ্বীনের মহব্বত আছে, দ্বীনের প্রতি আন্তরিকতা আছে। অনেক ওলামায়ে কেরাম মাশাআল্লাহ উপস্থিত হয়েছেন। আমার হাতে বেশি সময় নাই, হেলিকপ্টার বেশি লেট করবে না, দেরি করবে না, সেজন্য আমি তাড়াতাড়ি এসে গেছি। বড় বড় হযরত ওলামায়ে কেরাম উপস্থিত হবেন ইনশাআল্লাহ। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া উপস্থিত হবেন ইনশাআল্লাহ, বয়ান শুনতে পারবেন। আমি কোরআনে কারীমের দুটি আয়াত তেলাওয়াত করেছি। একটি আয়াতের আলোচ্য বিষয় হলো ইসলাম, আর একটি আয়াতের আলোচ্য বিষয় হলো ইলমে দ্বীন, দ্বীনি ইলম। বিস্তারিত বলার সময় নাই। আমরা আলহামদুলিল্লাহ মুসলমান, আমাদের আসল পরিচয় মুসলমান। আমরা বাঙালি, বাংলাদেশি, এসব পরিচয়, এসব কথা পরে আসবে কিন্তু পরে। প্রথম আমাদের পরিচয় বলেন না, মুসলমান। আমরা মুসলমান, এটাই আমাদের আসল পরিচয়। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইসলামেই আসল, ইসলামেই শুধুমাত্র বাস্তব ধর্ম, ইসলামেই শুধুমাত্র সত্য ধর্ম, ইসলামেই শুধুমাত্র আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। আর কোন ধর্মকে আল্লাহ তাআলা অনুমোদন করেন নাই, করবেন না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার মনোনীত ধর্ম শুধুমাত্র কি? ইসলাম। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের আয়াতের ইরশাদ করেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে মানুষ, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অবলম্বন করবে, অন্য কোন মতাদর্শ অবলম্বন করবে, ইখতিয়ার করবে, ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ তাআলা সেই ধর্ম কবুল করবে না, কবুল করবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে ব্যক্তি হবে পরকালে চরম ক্ষতিগ্রস্ত। পরকালে সেই মানুষ, সে ব্যক্তি চরম ক্ষতিগ্রস্ত হবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।
গতানুগতিক মুসলমান হলে চলবে না। ও মুসলমানরা, গতানুগতিক মুসলমান হলে চলবে না। বুঝে সমঝে মুসলমান হতে হবে। ইসলামের মর্যাদা বুঝতে হবে, ইসলামের সম্মান বুঝতে হবে, ইসলামের মূল্যায়ন করতে হবে। এটা হলো গোড়ার কথা। ঈমান, আকীদা, ইসলাম যদি ঠিক না থাকে কোনো আমলের দাম নাই, কোনো আমলের দাম নাই আল্লাহর কাছে। ঈমান, আকীদা, ইসলাম যদি ঠিক না থাকে, ইসলাম আমাদের সবচেয়ে বড় সম্পদ, ঈমান আমাদের সবচেয়ে বড় নেয়ামত। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলামের মূল্যায়ন করতে হবে। হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বাইতুল্লাহ শরীফকে সম্বোধন করিয়া বলেছেন, বাইতুল্লাহ শরীফকে লক্ষ্য করিয়া বলেছেন, মা আযমাকা ওয়া আযমা হুরমাতাক ওয়াল্লাযী নফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাহুরমাতুল মুমিনি আযমু ইনদাল্লাহি হুরমাতাম মিনক। আল্লাহর রাসূল, আল্লাহর নবী বাইতুল্লাহকে সম্বোধন করিয়া বলেছেন, ও বাইতুল্লাহ, তোমার অনেক সম্মান আছে আল্লাহর কাছে। ও বাইতুল্লাহ, তোমার অনেক মর্যাদা আছে আল্লাহর কাছে। আছে কি না? বলেন না, আছে। অন্য হাদিসে আছে ডেইলি বাইতুল্লাহ শরীফের উপর 120টি রহমত নাযিল হয়। কয়টি রহমত? 120টি রহমত নাযিল হয় ডেইলি বাইতুল্লাহর উপর। 60 লিল তাইফিন ওয়া 40 লিল মুসাল্লিন ওয়া 20 লিন নাযিরিন। 60টি রহমত বাইতুল্লাহ আর তাওয়াফকারীদের জন্য, যারা তাওয়াফ করে ওই তাওয়াফকারীদের জন্য 60টি রহমত। আর যারা সেখানে নামাজ পড়ে ওদের জন্য 40টি রহমত। আর যারা বাইতুল্লাহর দিকে তাকাবে, নজর করবে, ওদের জন্য 20টি রহমত। কয়টি রহমত? 20টি রহমত। তাকালেও সওয়াব আছে, নজর করলেও কি আছে? সওয়াব আছে বাইতুল্লাহর দিকে। কেমন বাইতুল্লাহ? বাইতুল্লাহ শরীফের মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। মনে করেন আমেরিকায় 100 তলা একটা ভবন আছে, টাওয়ার আছে। ওই 100 তলা টাওয়ার বিল্ডিং আগাগোড়া স্বর্ণের। বলেন আগাগোড়া কিসের? স্বর্ণের। তারপরেও আমাদের আকীদা হলো ওই আমেরিকার 100 তলা স্বর্ণের টাওয়ার থেকে, বিল্ডিং থেকে আমাদের বাইতুল্লাহ শরীফের একটি পাথরের দাম কম হবে না বেশি হবে? বলেন না, বেশি। খাবার বন্ধজল্লি মিফুজুদ ইজে খলা সাথে ইব্রাহিম বুদ। আল্লাহ আল্লাহ, কেমন দামিঘর! দামিঘর বাইতুল্লাহ।
এরপরেও আল্লাহর রাসূল বলেছেন, ও বাইতুল্লাহ, তুমি জেনে রাখো একজন খাঁটি মুমিন মুসলমানের দাম মর্যাদা ও বাইতুল্লাহ তোমার চেয়েও বেশি। আর কি চান? একজন খাঁটি মুমিনের দাম কার থেকেও বেশি, বলেন না? বাইতুল্লাহ থেকেও। এই দাম কেন বাড়ল? এই দাম বেশি হওয়ার কারণ কি? কি ব্যবসা বাণিজ্যের কারণে এই দাম বেড়ে গেছে, বলেন না? এই দেশের মানুষ তো কথা বলে না, কথা বলতে হবে। এই দাম যে বেড়ে গেল, এটা কি ব্যবসা বাণিজ্যের কারণে, টাকা পয়সার কারণে, মন্ত্রিত্ব আর নেতৃত্বের কারণে, গদি আর ক্ষমতার কারণে? না না না, এই দাম বেশি হওয়ার শুধুমাত্র কারণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দাম বেড়ে যাওয়ার শুধুমাত্র কারণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার কারণে এই দাম বেড়ে গেছে, ইসলামের কারণে এই দাম বেড়ে গেছে, ঈমানের কারণে এই দাম বেড়ে গেছে। ঈমানের মর্যাদা বুঝতে হবে, ঈমানের দাম বুঝতে হবে। আপনারা মুসলমান, এটা অনেক কিছু, আমরা মুসলমান, এটা অনেক কিছু। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে ইহুদি খ্রিস্টান বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দু বানাতে পারতেন, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন। বলেন না একবার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ লাম ইয়াতিনি আজলি হাত্তা তাসাইতু মিনাল ইসলামে সিরবারা। ওগো আল্লাহ, আমি তোমার শুকর করি, তুমি যে আমাকে মুসলিম করেছ। আলহামদুলিল্লাহ। ও মুসলমানরা, আখিরাতে যারা অমুসলিম বিজাতি, কাফের, বেঈমান, ইহুদি খ্রিস্টান, নাস্তিক মুরতাদ, যারা কাফের, বেঈমান, অমুসলিম বিজাতি, ওরা সুনিশ্চিত সে অবস্থায় যদি মারা যায়, আখিরাতে চিরকালের জন্য জাহান্নামের আগুনে জ্বলবে। এই জাহান্নামের আগুনে জ্বলবে। হিন্দুরা, বৌদ্ধরা, ইহুদিরা, খ্রিস্টানরা, নাস্তিক মুরতাদেরা, যারা বেঈমান কাফের, তারা কোথায় জ্বলবে বলেন না? জাহান্নামের আগুনে জ্বলবে। ও আল্লাহ। আর যারা খাঁটি মুসলমান, বলেন যারা কি খাঁটি মুসলমান, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তারা জান্নাতবাসী হবে, বেহেশতবাসী হবে। এগুলো আল্লাহর ফয়সালা। বুখারী শরীফের হাদিস, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুন মুসলিমাতুন। আল্লাহ আল্লাহ নবী দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, মুসলমান ছাড়া অন্য কোন জাতি বেহেশতে যাবে না। এ কোথায় যাবে না? বেহেশতে যেতে পারবে না। তাদের ঠিকানা হলো জাহান্নাম। এই জাহান্নামের ভয়াবহ আযাব থেকে, এই জাহান্নামের শাস্তি
এবং আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য ইসলাম ছাড়া আর কোনো উপায় নাই। ইসলাম ছাড়া আর কোনো উপায় নাই। সেই ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। কেমন জাহান্নামের আগুন! আহা, জাহান্নামের আগুনের আযাব কিরকম হবে? ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারুকুম জুজুম মিন সাবঈনা জুজাম মিন নারি জাহান্নাম। জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার আগুন থেকে 69 গুণ বেশি হবে। নাউজুবিল্লাহ বলেন না। মেসের আগুন থেকে, দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনের তাপ 69 গুণ কি বেশি হবে। শুধু সেখানে আগুনের আযাব নয়, জাহান্নামে কেবল আগুনের আযাব নয়, আরো অনেক প্রকারের আযাব আর শাস্তি আছে। ওয়াজিদনাহুম আযাবান ফাওকাল আযাব, ওয়াজিদনাহুম আযাবান ফাওকাল আযাব। এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য ইসলাম ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। সেই ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এটা আল্লাহর বড় নেয়ামত না? ইনশাআল্লাহ আমরা যদি মুত্তাকি পরেজগার হতে পারি, সঠিক মুসলমান হতে পারি, আল্লাহর রহমতে আমরা কোথায় যাব? বিহস্তে যাব। কি ভাই, বিহস্তে যাওয়ার জন্য আমাদের আগ্রহ আছে কিনা? সকলের আগ্রহ আছে। বিহস্ত কিরকম? ও আল্লাহ, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। বিহস্তবাসীরা চিরকালের জন্য, সব সময়ের জন্য বিহস্তে থাকবে। বিহস্ত থেকে বের হতে চাইবে না। এই বিহস্ত থেকে বের হতে চাইবে না, আবার বের হতে পারবেও না। কোটি কোটি বছর ইনশাআল্লাহ আপনারা আমরা বিহস্তে থাকবো আল্লাহর রহমতে। বের হতে পারবেও না, বের হতে চাইবেও না। কেন চাইবে? কারণ বিহস্ত তো সুখের জায়গা, আমোদ প্রমোদের জায়গা, উল্লাসের জায়গা, শান্তির জায়গা। বিহস্ত কোনো অশান্তি নাই, বিহস্ত কোনো কষ্ট নাই। চাষাবাদ বিহস্তে করতে হবে না, ব্যবসা বাণিজ্য বিহস্তে করতে হবে না, চাকরি বিহস্তে করতে হবে না। আরে বিহস্তে নামাজও পড়তে হবে না, হজ করতে হবে না, রোজা রাখতে হবে না। তো হুজুর আমরা বিহস্তে কি করব? বিহস্তে শুধু উল্লাস করব, শুধু উল্লাস। বিহস্ত যাকে আজারে নবাসদ কসে রাবা কসে কারে নবাসদ। কোনো কষ্ট নাই, কোনো কাজ করতে হবে না। তবে একটা আমল, একটা কাজ করতে হবে, একটা আমল জারি থাকবে, সেটা হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর জিকির দুনিয়াতেও করতে হয়। আল্লাহর জিকির কোথায়ও থাকবে? বিহস্তেও থাকবে। আর কোনো কষ্টের কাজ থাকবে না। কোটি কোটি বছর যে থাকবেন ইনশাআল্লাহ, কোটি কোটি বছর যে থাকবেন, একটু মাথা ব্যথা হবে না। সুবহানাল্লাহ। একটু পেটের ট্রাবল হবে না। কোথায়? বিহস্তে। وقال رسول الله صلى الله عليه وسلم لا يبولون ولا يتغوتون ولا يمتخثون ولا يدفلون। বিহস্তে নাকের শিনও আসবে না। হাদিস, বিহস্তে নাকের কি আসবে না? শিন আসবে না। আরে নাকের শিন আসলে দেখতে খারাপ লাগে, কষ্ট হয়। সেই কষ্ট আল্লাহ তাআলা আমাদেরকে
আপনাদেরকে বেহেশতে দেবে না। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাওয়াতুন, হাদিস। বেহেশতে গেলে বেহেশতি মানুষের পায়খানা প্রস্রাব হবে না। আমার কথা সেখানে গেলে স্মরণ করবেন ইনশাআল্লাহ। কি হবে না বলেন না? পায়খানা হবে না, প্রস্রাব হবে না। হুজুর দুনিয়াতে পায়খানা প্রস্রাব না হলে কষ্ট হয়, ডোজ দিয়ে পায়খানা করাতে হয়, পাইপ দিয়ে প্রস্রাব করাতে হয় দুনিয়াতে। বেহেশতে পায়খানা প্রস্রাব না হলে কষ্ট হবে না? কষ্ট হবে না? না না না, কোনো কষ্ট নাই। কারণ দুনিয়ার হিসাব এক কথা, বেহেশতের হিসাব আরেক কথা। দুনিয়া একরকম, বেহেশত কি আরেক রকম। কষ্ট হবে না সেখানে। দুনিয়াতে কষ্ট হয় কিন্তু সেখানে কষ্ট হবে না। হুজুর এত যে খাবো, এত যে খাবার খাবো, ওগুলো কোথায় যাবে? হজম কিভাবে হবে? যদি পায়খানা প্রস্রাব না হয় ওগুলো কোথায় যাবে? আল্লাহর রাসূল বলেছেন দুসাউন। আহা, আল্লাহ নবী বলেছেন যত খাবেন একটা আশ্চর্য রকমের ডেক বের হবে। কি বের হবে? ডেক বের হবে। দুসাউন। আহা, কেমন বেহেশত রে! একটা কি বের হবে? ডেক বের হবে। ওই ডেক বের হওয়ার সাথে সাথে সব কিছু ফিনিশ হয়ে যাবে, হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওরসুন, আর বেহেশতি মানুষের শরীর থেকে একটু পসিনা বের হবে, গাম বের হবে। হুজুর গাম বের হলে তো বদব হয়, দুর্গন্ধ হয়, দুর্গন্ধ লাগে। আল্লাহ রাসূল বলেছেন কারশিল মিস, বেহেশতি মানুষের শরীর থেকে যে গাম বের হবে ওই গাম থেকে মেশক আম্বরের সুগন্ধি বের হবে। ওহো, কি ভাই বেহেশতে যাওয়ার আগ্রহ আছে কিনা? জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য আর বেহেশতে যাওয়ার জন্য ইসলাম ছাড়া কোনো উপায় নাই। আর সেই ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? দান করেছেন। দুঃখজনক ভাবে বলতে হয় বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় কিছু কুচক্রী মহল দেখা যায়, ইহুদি খ্রিস্টানের দালাল দেখা যায়, মুনাফিক নাস্তিক মুরতাদ দেখা যায়। ঠিক না বেটি? যারা বাংলার বুক থেকে ইসলামকে নির্মূল করতে চায়, যারা বাংলার বুক থেকে ইসলামকে উৎখাত করতে চায়, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলবো, ও নাস্তিক মুরতাদেরা, ও ইসলাম বিদ্বেষী কাফেররা, যারা ইসলামকে উৎখাত করতে চাইবে, ইসলাম উৎখাত হবে না, তারাই উৎখাত হয়ে যাবে ইনশাআল্লাহ। বর্তমান প্রেক্ষাপট আপনারা জানেন, বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা জানেন। ইসলামকে উৎখাত করার জন্য কত ষড়যন্ত্র আরম্ভ হয়ে গেছে, কিন্তু আল্লাহর ফায়সালা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহর ফায়সালা, আল্লাহ তাআলা এই কোরআনকে, এই শরীয়তকে, এই ইসলামকে কিয়ামত পর্যন্ত হেফাজত করবে ইনশাআল্লাহ। কি করবে বলেন না? হেফাজত করবে। ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র,
ইসলামের দুশ্মন অনেক। সকলের নাম বলারও, নাম তালিকা বলারও আমার কাছে সময় নেই। তবে এটুকু বলবো, বর্তমান বাংলাদেশে ইসলামের সবচেয়ে বড় বড় শত্রু, দুশ্মন, ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বেশি ষড়যন্ত্রকারী হলো নাস্তিক আর মুরতাদেরা। খারাপ বলেন না? নাস্তিক আর মুরতাদেরা। এই নাস্তিকেরা পরকালকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না, এমনকি আল্লাহ তাআলাকে পর্যন্ত মানে না। আমানতু বিল্লাহিও নাই ওদের কাছে, ওয়া রুসুলিহিও নাই, ওয়াল ইয়াউমিল আখিরও নাই, তারা কিছুই মানে না। এগুলো আমি মারফতি বলতেছি না, প্র্যাকটিক্যাল বলতেছি। কিছুদিন আগে অনলাইনে আসছে, কেমব্রিজ ভার্সিটির একজন পদার্থ বিজ্ঞানী ক্লাসে বলেছে আল্লাহ বলতে কিছু নেই, আল্লাহ বলতে কিছু নেই। নাউজুবিল্লাহ বলেন না। আমি কেমব্রিজ ভার্সিটি কেন যাব? আমি লন্ডন কেন যাব? আমি ইংল্যান্ড কেন যাব? দুঃখজনক ভাবে বলতে হয়, আমার প্রাণ প্রিয় দেশ, 90% মুসলমানের দেশ বাংলাদেশেও বিভিন্ন জায়গায় নাস্তিকদের আড্ডাখানা হয়ে গেছে। ঠিক না বেটি? হায়, আপনারা বসেছেন এই টাইমে এত মানুষ, আমি কি বলবো? এই নাস্তিকদেরকে চিহ্নিত করতে হবে। আরেক বাতিল ফেরকা কাদিয়ানি ফেরকা। ঠিক না বেটি? ওরা ইসলামের শত্রু। সংক্ষেপে বলবো, আমাদের নবী মুহাম্মদকে যারা শেষ নবী মানে না, এই আমাদের নবী মুহাম্মদকে যারা কি শেষ নবী মানে না, আকীদায়ে খতমে নবুয়তকে মানে না, তারা সন্দেহ ছাড়া কাফের। কোরআনের 99টি আয়াত, আল্লাহ নবীর 210টি হাদিস, এ কথার প্রমাণ, এ কথার দলিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। আবার এটার উপর ইজমাই উম্মত হয়ে গেছে, উম্মতের ঐকমত্য হয়ে গেছে। আল্লামা আলুসি বাগদাদি রুহুল মানি খন্ড নম্বর 22 পৃষ্ঠা নম্বর 41 এই ফতোয়া জারি করেছেন, ফায়ুকাফফারু মুদ্দাই খিলাফিহি, যারা নবী মুহাম্মদকে শেষ নবী মানবে না তারা সন্দেহ ছাড়া কাফের। ওয়ায়ুক্তালু নাসার, তারা যদি তওবা না করে, তওবা করিয়া পুনরায় যদি মুসলমান না হয়, তওবা না করে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কাদিয়ানীরা আকীদা মানে না, আমাদের নবী মুহাম্মদকে শেষ নবী মানে না। তাদের নবী হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। বলেন লানাতুল্লাহি আলাইহি, সকলে বলেন লানাতুল্লাহি আলাইহি। এই মির্জা কাদিয়ানী তাদের নবী। এখন তো বলার সময় নাই। আসলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আগা গোড়া ইংরেজের দালাল, ব্রিটিশের দালাল, সে লম্পট, সে ভণ্ড। 1901 সালে সে নবীর দাবি করেছে। 1901 সালে সে কি করেছে? নবীর দাবি করেছে। তার চরিত্র কত যে খারাপ, তার উপর গোসল ফরজ হয়ে গেছে। বলেন কি হয়ে গেছে? গোসল ফরজ হয়ে গেছে। সে গোসল করা ছাড়া ফজরের নামাজের
ইমামতি করত। নাউজুবিল্লাহ বলেন না। কত বড় দুষ্টু, কত বড় লম্পট। সে বরাহিনে আহমদিয়া কিতাবে বলেছে যে মাই মোহাম্মদুর রসুল্লাহ সে বি আফজল হूं, আমি নবী মোহাম্মদ থেকেও কি উত্তম। কত বড় বিয়াদব। কেন? সে বলতেছে নবী মোহাম্মদের মুজিজা ৩,০০০ আর আমার মুজিজা ১০ লক্ষ, সুতরাং আমি উত্তম। কত বড় বিয়াদব। আরে সে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ইংরেজের দালাল, আমাদের নবীর নবুয়তের চেয়ারে বসতে চায়। কোন চেয়ার? এই নবী মোহাম্মদের নবুয়তের চেয়ার কিরকম? সে চেয়ার এমন চেয়ার যে চেয়ারে ইব্রাহিম খলিলুল্লাহ বসার সাহস করবে না। নূহ সফিউল্লাহ আমাদের নবীর চেয়ারে বসার সাহস করবে না। মুসা কলিমুল্লাহ আমাদের নবীর চেয়ারে বসার সাহস করবে না। ঈসা রূহুল্লাহ আমাদের নবীর চেয়ারে বসার সাহস করবে না। তারাও বড় বড় নবী, তারাও কি বড় বড় নবী, এরপরেও আমাদের নবীর চেয়ারে বসার কি করবে না? সাহস করবে না। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, আলী রাদিয়াল্লাহু আনহুম আমাদের নবীর চেয়ারে বসার কি করবে না? সাহস করবে না। আর এই পাঞ্জাব গুরুদাসপুরের এক কুখ্যাত লম্পট বন্ড নবী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী চেষ্টা করতেছে, আশা করতেছে আমাদের নবী মোহাম্মদের চেয়ারে বসার জন্য। আমাদের ভিতরে বিন্দু মাত্র রক্ত থাকতে, আমাদের ভিতরে বিন্দু মাত্র রক্ত থাকতে এই দুষ্টুকে আমাদের নবীর চেয়ারে বসতে দেব না, দেব না। এ কাদিয়ানীরা এই লম্পটকে নবী মানে। বিস্তারিত বলার সময় নাই। সরকারের কাছে আমার দুটি দাবি। আজকে বিশাল সমাবেশ থেকে মাননীয় সরকারের কাছে আমাদের দাবি, এ কাদিয়ানীরা সন্দেহ ছাড়া কাফের। কাদিয়ানী ফেরকা সন্দেহ ছাড়া কি কাফের। আল্লাহর কাছেও কাফের, বান্দার কাছেও কাফের। সুতরাং ও মাননীয় প্রধানমন্ত্রী, অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে এই কাদিয়ানী ফেরকাকে অমুসলিম ঘোষণা করতে হবে, কাফের ঘোষণা করতে হবে। তারা বাংলাদেশে থাকুক, আমাদের আপত্তি নেই। কাদিয়ানীরা বাংলাদেশে থাকুক, আমাদের কি নেই? আপত্তি নেই। কিন্তু তারা থাকবে মুসলমান হিসাবে নয়, তারা থাকবে কাফের হিসাবে, কাফের হিসাবে, অমুসলিম হিসাবে, সংখ্যালঘু হিসাবে। ঠিক না বেঠিক? এটা আমাদের দাবি, এটা আমাদের কি দাবি। তাফসীর বলার সময় নাই। ওলামায়ে কেরাম আছেন, আপনাদের দায়িত্ব তো অনেক বেশি, আগেও বেশি ছিল, এখন তো আরো বেশি। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, সব জায়গায় ফিতনা, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র। ও আমার সম্মানিত ওলামা হযরত, ওলামায়ে কেরামরা, ফারগিন ছাত্র ভাইরা, আপনাদের দায়িত্ব অনেক বেশি। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন বলার সময় নাই। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আপনারা নবীর ওয়ারিস। বলেন কার? নবীর ওয়ারিস। মৌরুসের যে অবস্থা, ওয়ারিসেরও সে অবস্থা হতে হবে, তখন মিরাস সহি হবে। মৌরুস হলেন নবী, আপনারা হলেন ওয়ারিস। আল্লাহর নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত আম্বিয়া কেরাম ইসলামের জন্য কষ্ট করেছেন, ইসলামের জন্য, ইসলাম রক্ষা করার জন্য সমস্ত আম্বিয়া কেরাম আমাদের নবী মুহাম্মদ সহ রক্ত দিয়েছেন। ঠিক না বেঠিক? রক্ত দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ, রক্ত দিয়েছেন মুসা কলিমুল্লাহ, রক্ত দিয়েছেন ঈসা রূহুল্লাহ, রক্ত দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ।
আপনারা তিনাদের ওয়ারিস উত্তরসূরি হিসাবে ও ওলামা হযরত দুটি কথা আপনাদের খেদমতে। আমাদের প্রাণপ্রিয় নবী, কলিজার টুকরা নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তমাখা ধর্ম দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য উলামায়ে কেরাম প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ এই হাতগুলো কবুল করুন। রক্ত দিতে হবে। ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র, এই সমস্ত ষড়যন্ত্র জীবন দিয়ে হলেও প্রতিহত করতে হবে। এই মেনন, রাশেদ খান মেনন সংসদে কি মারাত্মক কথা বলেছে শুনেছেন তো আপনারা? বাইতুল মুকাররমে আমরা প্রতিবাদ করেছি, বিক্ষোভ সমাবেশ মিছিল করেছি। আমি সেখানে পরিষ্কার ভাষা বলেছি, হে মেননেরা, এই নাস্তিকেরা, এই মুরতাদেরা, এই শাহরিয়ার কবিররা, এই মেননেরা, কওমি মাদ্রাসা এবং হেফাজতে ইসলামকে নিয়ে আপনারা খেলা করবেন না। এই মেনন কওমি মাদ্রাসাকে বলেছে সংসদে বিষ বৃক্ষ, বিষের গাছ। ও মেনন আমি বলবো, কওমি মাদ্রাসা বিষের গাছ নয়, মধুর গাছ, মধু বৃক্ষ, বিষ বৃক্ষ নয়, মধু বৃক্ষ। হেফাজত ইসলামকে বলেছে মোল্লাতন্ত্র। আমি বলবো হেফাজত ইসলাম মোল্লাতন্ত্র নয়, ইসলামতন্ত্র। ঠিক না বেটি? এই মাদ্রাসা কওমি মাদ্রাসা আপনাদের কি নাম? জামিয়া কোরআনিয়া মেহরাজুল উলুম মাদ্রাসা। মাশাআল্লাহ। ও দেশের জনগণ, তৌহিদি জনতা, কওমি মাদ্রাসার হেফাজতের ব্যবস্থা করেন। কওমি মাদ্রাসা না থাকলে এই দেশে ইসলাম থাকবে না। মাশাআল্লাহ। এই দেশের জনগণ আলেম প্রিয়, ঠিক না বেটি? মাদ্রাসা প্রিয়, মসজিদ প্রিয়। সুতরাং এই ইসলাম বিদ্বেষীরা, এই মেননের গোষ্ঠীরা যদি মাদ্রাসাকে উৎখাত করতে চায়, নির্মূল করতে চায়, এই দেশের ইসলাম প্রিয় তৌহিদি জনতা জীবন দিয়ে হলেও এই ষড়যন্ত্র আপনার প্রতিহত করবে, কওমি মাদ্রাসাকে রক্ষা করবে, ঠিক না বেটি? উলামায়ে কেরাম এই সুযোগ ধরিয়ে রাখতে হবে। জনগণের সাথে সম্পর্ক করতে হবে, জনগণের সাথে তাআল্লুক করতে হবে, ওদেরকে হেদায়েতের রাস্তা দেখাতে হবে। এগুলো উলামায়ে কেরামের দায়িত্ব। হ্যাঁ, উলামায়ে কেরাম দায়িত্ব তো অনেক বেশি, ওগুলো আমার বলার সময় নেই। আমি বাইতুল মুকাররমে পরিষ্কার বলেছি, ও মেননের গোষ্ঠীরা, ও নাস্তিক মুরতাদেরা, আপনারা কওমি মাদ্রাসা এবং হেফাজতে ইসলামকে নিয়ে খেলা করবেন না। কি করবেন না? খেলা করবেন না। আপনারা যদি কওমি মাদ্রাসা আর হেফাজত নিয়ে খেলা করেন, আমরা কঠিন খেলা করিয়ে দেখাবো ইনশাআল্লাহ। কঠিন খেলা করিয়ে দেখাবো, ছাড় দেওয়া যাবে না। কোন বাতিলের সাথে আপোষ করবেন না, হক কথা বলবেন, হকের উপর থাকবেন ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম, কাদিয়ানী ফিরকা, নাস্তিকদের ফিতনা এবং খ্রিস্টান মিশনারির ফিতনা, ইহুদি ফিরকার ফিতনা, এইসব ফিতনাকে চিহ্নিত করতে হবে। এই সমস্ত ফিতনার শুধু দাঁত ভাঙা নয়, মারি ভাঙা জবাব দিতে হবে। ইন্নাল মাসউলিয়াতাল মুলকাত আলা আওয়াতিকিকুম মাসউলিয়াতুন কুবরা। উলামায়ে কেরাম, আপনারা যদি ঠিক হয়ে যান, আপনারা যদি ঠিক হয়ে যান, ইনশাআল্লাহ জাতীয় ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। একটি কথা বলি, আমি কথা শেষ করতেছি। বুখারী শরীফে সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একটি বাণী নকল করেছেন। সাহাবী হুযায়ফা বলেছেন,
ইয়া মাশারাল কুররা, কুররা মানে এখানে ওলামা, ও আলেম সমাজ, ও ওলামা ইকরামের জামাত, ও আলেম সমাজ, ইস্তাকিমু ইস্তাকিমু, ঠিক পথে চলেন, ঠিক পথে চলেন, সোজা রাস্তার উপর চলেন, সোজা রাস্তার উপর থাকেন, ঠিক পথে চলেন। ফাকাদ সাবাকতুম সাবাকান বাঈদা। ও আলেম সমাজ, আপনারা অনেক আগে বেড়ে গেছেন, অনেক আগে বেড়ে গেছেন, মাশাআল্লাহ। আপনারা ঠিক পথে থাকেন, সোজা রাস্তার উপর থাকেন, ঠিক পথে চলেন। ওয়াইন আখাযতুম ইয়ামিনান ওয়া শিমালান। ও আলেম সমাজ, যদি আপনারা এদিক সেদিক যান, এদিক সেদিক যদি করেন, বাতিলের সাথে যদি আপোষ করেন, এদিক সেদিক যদি আপনারা করেন, লাকাদ দালালতুম দালালান বাঈদা, আপনারা গুমরাহ হয়ে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন, জাতিও গুমরাহ হয়ে যাবে। ঠিক না বেটি? বুখারী শরীফে আছে হুযায়ফার এই হেদায়েতনামা। এটা বলি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসতে পেরেছি বিদায় আমি আমাকে ধন্য মনে করতেছি। হযরত মুহতামিম সাহেব হুজুর শুকরিয়া আদায় করতেছি, আপনাদেরও শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।